আশিকুর রহমান মোল্লা আপনি লিখেছেন, আমি অনলাইনে আম বিক্রি করি, যেহেতু আমি আমে প্রিজারভেটিভ ব্যবহার করি না, ফলে আম ক্রেতার ঠিকানায় পৌঁছতে পৌঁছতে দু একটা আম নষ্ট হতে পারে। এর ক্ষতিপূরণ কে দিবে, ক্রেতা নাকি বিক্রেতা? খুবই সময়োপযোগী এবং প্রাসঙ্গিক একটি প্রশ্ন। ইতিমধ্যে সাতক্ষীরা অঞ্চলের যে আমগুলো সেগুলো পাড়া শুরু হয়েছে সরকারিভাবে এবং সেগুলো বিক্রি করা শুরু হয়েছে, কিন্তু কিছুদিনের মধ্যে হয়তো রাজশাহীর আমগুলো কেনাবেচা শুরু হবে। যারা অনলাইনে আম কেনা বেচার কাজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি, যদি বিক্রেতা তিনি আম ক্রেতার ঘর পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন, অর্থাৎ ডেলিভারিটা তার দায়িত্বে থাকে, ক্রেতা কেনার সময় এভাবে কিনেন যে আম আপনি আমাকে পৌঁছে দিবেন, তাহলে সেক্ষেত্রে যদি আম নষ্ট হয়ে যায়, পচে যায়, তাহলে সেক্ষেত্রে তার দায়ভার ক্রেতাকে বহন করতে হবে। অর্থাৎ যেহেতু আমি বিক্রেতাকে বহন করতে হবে। আমি ক্রেতা হিসাবে যেহেতু আমি বিক্রেতাকে বলেছি যে আপনি আমাকে আমটা বাসায় পৌঁছে দিবেন, তার বিনিময়ে আপনাকে পার কেজি আমি এত টাকা করে দেবো। 10 কেজি আম 20 কেজি আমি অর্ডার করেছি, আপনি আমার বাসায় পৌঁছে দিবেন এই শর্তে। সো বাসায় পৌঁছে দেওয়াটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। এখন পৌঁছাতে আপনার কাজ হলো বাসা পর্যন্ত আমাকে ফ্রেশ 10 কেজি আম পৌঁছে দিবেন বা 20 কেজি আম যেটা কিনেছি সেটা পৌঁছে দিবেন। এখন আপনি পৌঁছতে গিয়ে যদি দেখা গেল যে 2-4টা পচা বা কিছু আম পচা বা অনেক আম পচে গেছে, তাহলে এর দায়টা বিক্রেতাকে বহন করতে হবে, যদি বিক্রেতার দায়িত্ব থাকে ডেলিভারি অর্থাৎ ঘর পর্যন্ত পৌঁছে দেওয়া। আর যদি ক্রেতা তার দায়িত্বে ডেলিভারি নেন, অর্থাৎ ডেলিভারির খরচটা তিনি দিয়ে দিচ্ছেন এবং আমের মূল্যের সাথে সেটা অ্যাড করতেছেন, তাহলে সেটি কিন্তু আর বিক্রেতার উপরে বর্তাবে না। তাহলে তখন ব্যাপারটা এমন হবে যে বিক্রেতাকে আমি দায়িত্ব দিলাম যে আম আমি কিনে ফেলেছি, এখন আপনি আমার তরফ থেকে আমটা একটু কুরিয়ারে পোস্ট করে দিবেন, আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে এবার কুরিয়ারের এই সময়কালীন সময়ে যদি আম নষ্ট হয়, তার দায় দায়িত্ব বিক্রেতার উপর আর থাকবে না, কারণ বিক্রেতা তখন তাকে সেক্ষেত্রে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব তিনি নিচ্ছেন না। যখন দিয়েছেন তখন তিনি ফ্রেশ আম দিয়েছেন। এখন ক্রেতা নিজের দায়িত্বে তিনি কুরিয়ারের খরচ বহন করা এবং কুরিয়ারের দায়িত্বটা তার। সো কুরিয়ারের এই সময়টাতে, অর্থাৎ তাদের এই পরিবহনের সময়টাতে যদি নষ্ট হয়, তাহলে এটা ক্রেতার উপরে বর্তাবে। আর যদি 1-2টা আম সাধারণত পচে, ধরুন 10 কেজি 20 কেজির মধ্যে 1টা আম 2টা আম নষ্ট হলো, তো সাধারণত যদি ক্রেতার এখানে তেমন কোনো আপত্তি না থাকে, সচরাচর থাকে না, অল্প স্বল্প নষ্ট হলে এটাকে মানুষ মেনে নেয়। যদি সেটা হয় তাহলে সেক্ষেত্রে তখন আর বিক্রেতার উপরে এর কোনো দায় দায়িত্ব থাকে না। অর্থাৎ ক্রেতা বিক্রেতা উভয়ের কোনো একজন, যার অধিকার একটু নষ্ট হয়েছে, তিনি যদি জিনিসটাকে মেনে নেন এবং এটা তার কোনো উচ্চবাচ্য না থাকে, কোনো অভিযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে আর কারো কোনো দায় দায়িত্ব থাকে না। তাহলে সার কথা হলো, বিক্রেতাকে যদি বলা হয়ে থাকে আমার বাসায় আপনি আম পৌঁছে দিবেন, আমি আম এর বিনিময়ে আপনাকে এত টাকা দেব, তাহলে পথে আম নষ্ট হলে তার দায়িত্ব বিক্রেতার। আর যদি বিক্রেতা বলে যে আমায় বিক্রি করলাম, ডেলিভারি চার্জ আপনি দিলে আমি কুরিয়ার করে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে যদি নষ্ট হয় তার দায় দায়িত্ব ক্রেতার, বিক্রেতার নয়। আর যদি প্রথম উক্ত পদ্ধতিতে, অর্থাৎ বিক্রেতার দায়িত্ব ছিল ঘর পর্যন্ত পৌঁছে দেওয়া, কিন্তু তারপরও 2-1টা নষ্ট হয়ে গেছে, তিনি পৌঁছে দিয়েছেন, এরকম যদি হয়, অল্প স্বল্প নষ্ট হয়েছে বা যাই নষ্ট হয়েছে, ক্রেতা যদি সেটা মেনে নেন এবং এটাকে সন্তুষ্ট চিত্তে তিনি গ্রহণ করে নেন, মনে করেন যে 1-2টা নষ্ট হতেই পারে, তাহলে সেক্ষেত্রে আর বিক্রেতার উপর কোনো দায় দায়িত্ব থাকে না। অর্থাৎ বিষয়টা হলো যে তাদের মধ্যে যখন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে এবং কোনো প্রকার অভিযোগের ব্যাপার থাকবে না, তখন অন্যজনের উপর আর কোনো দায় দায়িত্ব থাকে না। আরাফাত সরকার অয়ান আপনি লিখেছেন, রোজার কাফারা 60টি রোজা বা 60 জন মিসকিনকে খানা খাওয়ানো, যদি কেউ অক্ষম হয় তাহলে তওবা করলে হবে কিনা? রোজার কাফারা 60টি রোজা রাখা ধারাবাহিকভাবে, সেটা যদি কেউ করতে না পারে তাহলে 60 জন মিসকিনকে খাদ্য দান করতে হবে। দুইটার কোনোটাই যদি না পারে, তাহলে সেক্ষেত্রে তিনি নিজে যদি অভাবী হন, গরিব হন, 60 জন মিসকিনকে খাওয়াতে পারছেন না মানে তো অভাবী, সেটাই তো। তাহলে সেক্ষেত্রে তিনি নিজেই মিসকিনকে খাওয়ানোর নিয়ত করে নিজে খাবেন 60 জন মিসকিনের খাবার, ইনশাআল্লাহ কিন্তু আদায় হয়ে যাবে। ঠিক এরকমটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন সাহাবীর ক্ষেত্রে ঘটেছিলেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঠিক এই সমাধানটি দিয়েছিলেন। আহসানা হক বর্ষা আপনি লিখেছেন, মানত করা, মিলাদ দেয়া বা কোনো ভালো উদ্দেশ্য হাসিলের জন্য মানুষকে খাওয়ানো কি ইসলাম সমর্থন করে? মানত করা, মিলাদ দেয়া বা কোনো ভালো উদ্দেশ্যে, সৎ উদ্দেশ্য হাসিলের জন্য আপনি যদি মানুষকে খাওয়ান, জাস্ট দুনিয়াবি কোনো বিষয় হাসিল হবে সে আশা আপনি মানুষকে খাওয়ান, এটা নেকামল করলেন, তো এটা মৌলিকভাবে দোষের কোনো বিষয় নয়। এমনিতে মানুষকে খাওয়ানোটা ভালো ইবাদত, ভালো কাজ এবং নেকামল ইবাদত।
গরিব দুঃখী হলে তাদেরকে খাওয়ানোর গুরুত্ব আরও বেশি, সব আরও বেশি। আর যদি গরিব দুঃখী নাও হয়, তারপর এতাহামুত আম, এটা একটা ইবাদত, মানুষকে খাদ্য দান করা। অতএব আপনার দুনিয়াবি কোনো উদ্দেশ্য অথবা পারলৌকিক কোনো উদ্দেশ্য হাসিলের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, জান্নাত লাভের জন্য, কিংবা দুনিয়াতে আল্লাহ তালা আপনার যেন কোনো নেক আশা পূরণ করেন, সে উদ্দেশ্যে আপনি আল্লাহর বান্দাদেরকে খাওয়ালেন, গরিবদেরকে খাওয়ালেন, এটা জায়েজ আছে। মৌলিকভাবে এটা দোষের কিছু কোনো বিষয় নয়। কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে এটাকে কোনো এবাদতের ফর্মেটে আমরা নিয়ে যাই, ধরুন কোনো মানুষ মারা গেছে, তার মৃত্যুর পর 40তম দিনে, 7তম দিনে, নির্দিষ্ট দিনে গরিব দুঃখী খাওয়ালে তার উপকার হবে, বিশেষ বিশেষ কোনো সওয়াব, বিশেষ কোনো উপকারিতার কোনো আপনার গল্প নিজেরা রচনা করে নেই, তাহলে সেটা তো ইসলামের নামে বিদআত হবে এবং ভুল কাজ হবে। আর মানত করা, যেটা আলাদা করে সেটা কথা বলতে হয়, যে কোনো একটা ভালো উদ্দেশ্য হাসিলের জন্য আপনি মানত করলেন যে আপনি মানুষকে খানা খাওয়াবেন, তো এটা জায়েজ আছে। হতে পারে যে আল্লাহ আমার অমুক কাজটা হলে আমি এতজন মানুষকে খানা খাওয়াবো, আল্লাহ তাআলা কাজটা আপনাকে দিয়েছেন, হাসিল করার তৌফিক দিয়েছেন, আপনি মানুষকে খাওয়ালেন, এটা জায়েজ আছে। আর মিলাদ দেয়া বলতে আমরা সাধারণত যেটা বুঝি যে মিলাদ, কিয়াম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ জন্য একত্রিত হওয়া, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করা খুবই ভালো কাজ, কিন্তু এর জন্য একত্রিত হওয়ার কোনো নির্দেশ নেই। এটি ইন্ডিভিজুয়াল ইবাদত। কোরআন হাদিসে কোথাও একত্রিত হওয়ার যেহেতু নির্দেশ নেই, অতএব দুরূদ পাঠের জন্য সবাইকে ডেকে একত্র করাটা, এটা কোরআন হাদিসের নির্দেশনার সাথে সঙ্গতিপূর্ণ নয়। কেউ বলতে পারেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তো একত্র আর আলাদা করে কথা বলা নেই, তাহলে আপনি কেন ফিক্স করছেন? আসলে যে বিষয় একত্রে বা আলাদা কোনোভাবে বলা নেই, সে বিষয়ে যে কোনোভাবে হবে, কাকতালীয়ভাবে একত্র হয়ে গেলে সমস্যা হবে না। কিন্তু একত্র হওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করে মানুষকে ডেকে একত্র হয়ে তারপরে কোনো কাজ করলে, তখন হাদিস যেটাকে কোনো প্রকার ফরম্যাটে ফিক্স করে দেন, সেটাকে একটা ফরম্যাটে ফিক্স করা হয়। সেজন্য এটি বিদআতে পরিগণিত হতে পারে যখন মানুষ সেটাকে ওই রকম ফরম্যাটে করাটাকে জরুরি মনে করবে বা ওটাকে সিস্টেম বানিয়ে নিবে। এমনিতে মানুষকে খাদ্য দান করা খুবই ভালো কাজ এবং সবের কাজ। সাজ্জাদ করিম আপনি লিখেছেন, সরকারি প্রতিষ্ঠানের জিপিএফ, সিপিএফ এর সুদ আবেদন করে বন্ধ রাখার পরও জমানো টাকা উক্ত প্রতিষ্ঠান সুদি কারবারে বিনিয়োগ করলে এর জন্য আমি সুদের কারবার অন্তর্ভুক্ত হব কিনা? যেহেতু জিপিএফ ফান্ডের টাকা আমরা সাধারণত তুলতে পারি না এবং আমাদের হাতে নয় বিষয়গুলো, যার কারণে এই টাকাটা যদি কর্তৃপক্ষ আমাদের বেতন থেকে কাটা টাকাটা তারা যদি এমন কোনো কাজে ব্যয় করেন যেটি আসলে শরীয়তসম্মত নয়, এটা দায়িত্ব একান্ত তাদের। যেহেতু আমি তাদেরকে সে পারমিশন দেইনি এবং এটি আমার হাতেও নয়, অতএব ইনশাআল্লাহ এর জন্য চাকরিজীবী নিজে দায়ী থাকবেন না। আবু সাইদ লিখেছেন, যারা মেরিনে জব করেন, আমরা মহাসাগরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ সব সময় পড়তে পারি না। অনেক সময় সাগর উত্তাল থাকে আর জামাতের সাথে সব সময় পড়ার মতো পরিস্থিতিও থাকে না। আর ঈদ ও জুমার নামাজ পড়ার মতো এমন হুজুরও আমাদের জাহাজের মধ্যে অনেক সময় থাকেন না। আমার প্রশ্ন হলো, এমত অবস্থা আমাদের নামাজগুলো কি কবুল হবে আল্লাহর দরবারে? আর আমরা যে জুমার নামাজ আদায় করতে পারি না, তার জন্য কি আমাদের ঈমান থাকবে? এই সব কিছু জেনেও রিজিকের জন্য জাহাজ চাকরি করছে, এটা জায়েজ হবে কিনা? ভাই আবু সাইদ, আপনারা যারা মেরিনে জব করেন, জাহাজে জব করেন, আপনারা সাগর মহাসাগর পাড়ি দিতে হয়, সেখানে ওয়াক্ত মতো আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কেন পড়তে পারছেন না? তার কারণ হিসেবে আপনারা উল্লেখ করছেন অনেক সময় সাগর উত্তাল থাকে। সাগর উত্তাল থাকলে এই অবস্থায় আপনার যদি ওয়াশরুম সারার প্রয়োজন হয়, সেটা আপনি তো নিশ্চয়ই সারবেন। তাহলে নামাজের ক্ষেত্রে কেন এই প্রশ্ন আসবে যে আমরা সাগর উত্তাল থাকার কারণে নামাজ পড়তে পারছি না? আপনি আর যাই হোক অন্তত ফরজ নামাজটুকু পড়ে নেবেন। যদি একটা দায়িত্বে একাধিক ব্যক্তি থাকেন, তাহলে একজনকে দায়িত্বে রেখে আরেকজন ফাঁকে নামাজ পড়ে ফেলবেন। সুন্নত পড়তে পারছেন না, শুধু ফরজটুকু পড়ে নেবেন। যে কোনো মূল্যে আমাদেরকে নামাজ পড়ে নিতে হবে। এই সাগরের উত্তাল পরিস্থিতিতে আমাদের অনেক কাজই কিন্তু আমরা করে ফেলি। সো নামাজটাকেও একইভাবে আমাদেরকে আদায় করে ফেলতে হবে। এমনকি যদি বলেন যে আপনি কেবলা ফিক্স থাকে না, সারাক্ষণ ঘুরতে থাকে, তাহলে আমি কেবলা যেদিকে আছে সেদিকে শুরু করবো, এরপরে যদি ঘুরে মনে হয় আন্দাজ করে করে নামাজের মধ্যে আমিও ঘুরতে থাকবো। এর ক্ষেত্রে যদি ভুল হয় তাতে আমার কোনো অসুবিধা, নামাজ হয়ে যাবে। নামাজ এতটাই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জামাতে নামাজ পড়ার মতো যদি পরিস্থিতি না থাকে তাহলে একা পড়বেন, কিন্তু যদি দুইজনও পান তাহলে একজন ইমাম হয়ে আরেকজন মুক্তাদি হয়ে জামাতে নামাজ পড়বেন। আমি যতটুকু জানি সেখানে পর্যাপ্ত মানুষ থাকেন, অতএব দুজন করে জামাত করার চেষ্টা করলে সেটা অসম্ভব হওয়ার কথা নয়। আর জুমা ঈদের নামাজের কথা বলেছেন যে 3 জন মানুষ হলে সেক্ষেত্রে আপনি জুমা নামাজ পড়তে পারেন, একজন আপনাদের ইমাম হয়ে বাকিরা পড়তে পারেন। অবশ্য আপনারা যে জাহাজে আছেন সেটা যেহেতু সফররত আছে এবং সফররত অবস্থায় কিন্তু জুমা ঈদ ওয়াজিব হয় না, জুমার নামাজ ওয়াজিব হয় না, যার কারণে আপনারা জোহর পড়ে নিলে ইনশাআল্লাহ আপনাদের নামাজ আদায় হয়ে যাবে। আর যদি কোনো বন্দরে আপনারা এসে ভিড়ান তাহলে সেক্ষেত্রে সেখানে আপনারা নামাজ পড়তে পারেন নেমে, অথবা আপনাদের মধ্যে কেউ ইমামতি
করে নামাজ পড়াতে পারেন জাহাজের মধ্যে যখন বন্দরে বেড়াবেন। আর যখন সাগর মহাসাগরের মধ্যে থাকবেন আপনারা, তখন আপনাদের জন্য জুমার পড়া ফরজ নয়, এবং জুমান আপনার ধারাবাহিকভাবে কয়েক জুমা যদি বাদও যায় সফরে থাকার কারণে, ইনশাআল্লাহ এর কারণে আপনাদের কোনো গুনাহ হবে না। মঞ্জুর হক আপনি লিখেছেন, এবার এসএসসি পরীক্ষা ফলাফল প্রকাশ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 8 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। প্রায় সব পাবলিক পরীক্ষায় এই ধরনের ঘটনা ঘটে। এর কারণ কি বলে আপনি মনে করেন? প্রতিকারের উপায় বাকি? শিক্ষক অভিভাবকের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনি কি উপদেশ দিবেন? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ভাই মঞ্জুর হক। এই বিষয়ে আমরা গতকালকে সোশ্যাল মিডিয়াতে আমাদের ফেসবুক পেজ একটি লেখাও দেওয়ার চেষ্টা করেছি, কারণ বিষয়টি আমাকে যথেষ্ট নাড়া দিয়েছে যে একটি পাবলিক পরীক্ষায় শুধুমাত্র কাঙ্ক্ষিত ফলাফল না হওয়ার কারণে একটা মানুষ তার জীবন শেষ করে ফেলবে। এসএসসি পর্যন্ত আসতে গিয়ে একটা সন্তানের, একজন পরীক্ষার্থীর বাবা মা কত কষ্ট, কত পরিশ্রম করে, কত নির্ঘুম রাত কাটিয়ে তাকে এই পর্যন্ত নিয়ে আসতে হয়। সে যখন এভাবে আত্মহননের পথ বেছে নেয়, তখন বাবা মার মনের অবস্থা কি হয়? সারা জীবন তাদের এই কষ্ট তারা কিভাবে বয়ে বেড়ান? এই ভয়ঙ্কর বাস্তবতাটা আমার মনে হয় এই সমস্ত শিক্ষার্থীরা ন্যূনতম চিন্তা করবার সুযোগ পায় না। এর অন্যতম প্রধান কারণ হলো যে বাবা মা নিজেরা সন্তানদেরকে আসলে এগুলো ভাববার মতো সুযোগও দেন না। সন্তানদের জন্মের পর থেকে বুঝজ্ঞান হয়েছে বা একটু মুখে কথা বলতে শুরু করেছে, তখন থেকেই তাদেরকে পড়াশোনার জন্য আমরা প্রেশার দিতে থাকি, এবং তারা যেন পড়াশোনা করে কেরিয়ার গড়বে, সমাজে প্রতিপত্তি, তাদের অর্থবিত্ত হবে, সামাজিক অবস্থান হবে, এইটাই যেন জীবনের লক্ষ্য এবং একমাত্র উদ্দেশ্য। বাবা মা নিজে অনেক সময় আমরা টাকা পয়সার মেশিন হই এবং সন্তানদেরকে আমরা টাকা পয়সার মেশিনে পরিণত করতে চাই। দিন শেষে আমাদের যেন সেটাই একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য, যার কারণে আমাদের সন্তানদেরকে আমরা মনুষ্যত্ব শেখাই না, আল্লাহর সাথে পরিচয় করাই না, কোরআন এবং হাদিসের সাথে আমরা পরিচিত করাই না, এবং আমরা আল্লাহমুখী তাদেরকে করি না। যে ছেলে বা যে মেয়ে, যে শিক্ষার্থী তার মধ্যে আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আখিরাতের প্রতি ন্যূনতম বিশ্বাস আছে, সে কখনো আত্মহনের পথ বেছে নিতে পারে না। কারণ ঈমানদার দৃষ্টিভঙ্গি অনেক গভীরে এবং অনেক দূরে। ঈমানদার জানে যে দুনিয়ার জীবনটা খুবই সীমিত। আমার যে কষ্ট হয়েছে, আমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারিনি, আমি অপমান বোধ করছি, আমি সমাজের মানুষের কাছে ছোট আছি, এটা কতদিনের জন্য? খুব সীমিত সময়ের জন্য। হয়তো বা আল্লাহ তাআলা আমার জীবনে এমন কিছু দিবেন যে আমার পেছনের সমস্ত অপ্রাপ্তিগুলো দূর হয়ে আমার জীবনটা সমুজ্জ্বল হয়ে যাবে। তাহলে একজন ঈমানদার তিনি সাময়িক কোনো বিষয় ভেঙে পড়বেন না, বরং আল্লাহর উপরে ভরসা রেখে সামনে এগিয়ে যাবেন। একটা পরীক্ষা তো আমাদের সামগ্রিক জীবনের তুলনায় খুবই ক্ষুদ্র একটি অংশ, জীবনের ক্ষুদ্র একটি অংশ হলো পরীক্ষা। এই ক্ষুদ্র অংশ, এটাতে ব্যর্থতার কারণে আমার জীবনটাই ব্যর্থ হয়ে গেছে এমনটি যোগ বিয়োগ করার কোনো কারণ নেই। পরীক্ষার সাফল্য ব্যর্থতার উপরে জীবনের সাফল্য ব্যর্থতা নির্ভর করে না। মনে রাখা উচিত যে বহু মানুষ পরীক্ষা ভালো ফলাফল করার পরও তাদের জীবনে তারা সফল হতে পারেন নাই। আর পক্ষান্তরে বহু মানুষ জীবনে পরীক্ষায় তেমন কোনো ভালো ফলাফল করতে পারে না, অথচ তারা অনেক সফল মানুষ হতে পেরেছেন। অতএব একজন মুসলমান তিনি নিরাশ হবেন না। আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াসমির রাহিদাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে যারা অবিশ্বাসী তারা ছাড়া কেউ নিরাশ হতে পারে না। বিধায় আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ হব না। এই পরিস্থিতির অন্যতম প্রধান কারণ হলো আমাদের সন্তানদের ধর্মহীনতা, তাদের নৈতিক শিক্ষার অভাব, ধর্মীয় শিক্ষার অভাব, তাদের তাকওয়া এবং আল্লাহভীতির অভাব। যদি সেটা থাকতো তাহলে তারা এই অবস্থায় যেত না। কারণ আত্মহত্যা করা মহা অপরাধ। যিনি আত্মহত্যা করছেন, তিনি আত্মহত্যা কেন করছেন? কষ্ট দূর হওয়ার জন্য, যে কষ্ট তিনি সইতে পারছেন না। তো আত্মহত্যার পর যে তার জাহান্নামে পড়তে হবে, হাদিস দ্বারা পরিষ্কারভাবে আমরা জানি, তো সেই কষ্টতে ইচ্ছেতে আরো বহু গুণ বেশি। তাহলে আমি একটি ক্ষুদ্র কষ্ট থেকে বাঁচার জন্য আরো বৃহৎ কষ্টের দিকে ঝাঁপ দিলাম, এটাতে কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। অতএব এই জায়গা থেকে আমাদের সরে আসা উচিত, এই মানসিকতা আমাদের ত্যাগ করা উচিত। আমাদের শিক্ষার্থীদের মধ্যে ঈমানের দুর্বলতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো না জানা বা সেগুলোর প্রতি আস্থা এবং ভরসা এবং বিশ্বাসের জায়গাটা দুর্বল হওয়ার কারণে কিন্তু এদের অবস্থা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো কিছু দিয়ে নিজেকে হত্যা করে, আত্মহত্যা করে, তাহলে সেই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে সেই বস্তু দিয়ে আল্লাহ তাআলা শাস্তি দিতে থাকবেন এবং এটি হবে তার শাস্তি। সেখানে মৃত্যু হবে না, কিন্তু কষ্ট হতেই থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহও বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, তোমরা নিজেদেরকে শেষ করে দিও না। আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু, আল্লাহ চান না তোমরা নিজেদেরকে এভাবে শেষ করে দাও। এই জন্য আত্মহত্যা করা মহাপাপ এবং গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা নিজে পড়তেন না, অন্যদেরকে পড়তে বলতেন, শুধুমাত্র আত্মহত্যার এই অপরাধ থেকে মানুষকে বাঁচাবার জন্য। কোন কোন হাদিসে স্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার কথা বলা হয়েছে। যারা আত্মহত্যাকে বৈধ মনে করবে তাদের জন্য সে পরিণতি হবে। এই জন্য এরকম করা উচিত নয়। শিক্ষার্থীদের আত্মহত্যার একটা বড় কারণ হলো যে আমাদের বাবা মা এবং সমাজ তাদেরকে আমরা এমনভাবে প্রেশার ক্রিয়েট করি
যে তারা পরীক্ষায় ভালো ফলাফল করবে আর না হলে তাদের মরণ যেন নিশ্চিত, এমন একটা ব্যাপার। অন্যান্য বাচ্চাদের সাথে, অন্যান্য ফ্যামিলির ছেলে মেয়েদের সাথে আমরা তাদেরকে কম্পেয়ার করি এবং তাদেরকে এমন একটা জায়গা দাঁড় করিয়ে দিই তাদের জন্য আসলে আর মানে ডু অর ডাই ছাড়া তেমন কোনো উপায় থাকে না। এটি অভিভাবকদের ত্রুটি। অভিভাবকদের উচিত সন্তানকে টাকা পয়সা এবং ক্যারিয়ারের জন্য পাগল পড়া না বানিয়ে তাদের পড়াশোনার জন্য উৎসাহ দিবে, অনুপ্রেরণা করবে, কিন্তু সেই সাথে তাদেরকে আসল কাজ হবে মনুষ্যত্ব শেখানো, আল্লাহ ভীরু করা, মুত্তাকি করা। কোনো কারণে তারা যদি পরীক্ষা ফলাফল ভালো নাও করতে পারে, বাবা মা তাদের পরিপূর্ণ সাহস দিবে, আগে থেকে তাদেরকে অভয় দিবে। আমরা বরং উল্টা আরো প্রেসার দিয়ে তাদেরকে অনেক সংকীর্ণ করে ফেলি। আল্লাহ তাআলা আমাদের অভিভাবকদেরকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন। আশিক মন্ডল, আপনি লিখেছেন মোজার উপরে মাছের জন্য কি নির্দিষ্ট মোজা আছে নাকি সকল মোজাতেই মাছের জায়েজ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে মোজা ছিল সচরাচর সেটি আসলে চামড়ার মোজা ছিল। এজন্য ফোকাহে আহনাফ বা হানাফি মাযহাবের মতে চামড়া মোজার উপর মাসা করতে হবে। হ্যাঁ, চামড়া মোজার বাইরে মোজার উপরে মাসা করা হতে পারে যদি সেটার মূল অংশটা আপনার থাকে এবং দীর্ঘ পথ সেটা পরে যদি আপনার হাঁটা যায়, তাতে কোনো প্রকার কাপড়ে মোজাই, কিন্তু সেটা অনেক পথ হাঁটা যাবে, 1 মাইল পর্যন্ত হাঁটতে পারবেন, কোনো অসুবিধা হবে না, ছিঁড়ে যাবে না, এবং সেটার উপরে যদি আপনি পানি দেন সেটা আপনার মানে উপরে ভিজা অংশ ভেতর পর্যন্ত যাবে না, পানি ভিতর পর্যন্ত যাবে না, অনেক পুরু যদি মোজা হয় সেক্ষেত্রে সেটার উপরে মাসা করা জায়েজ আছে করেছেন। যদি এক্ষেত্রে আরবের উলামা ইকরাম, সৌদি আরবের উলামা ইকরাম তারা যথেষ্ট শিথিল শর্ত দেন, যে কোনো সাধারণ কাপড়ের মোজা যেটা ছেঁড়া না, ভেতরে দেখা যায় না, এটার উপর মাসা করাকে তারা জায়েজ বলেন। তো নিরাপদ হলো চামড়া মোজার উপর মাসা করা। সঞ্জরা রিয়া, আপনি লিখেছেন আপনার কাছে বিশেষ দোয়া চাই, আল্লাহ যেন আমাকে উত্তম জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দেন। দিনহীনদের প্রস্তাব এড়িয়ে চলতে গিয়ে বয়স বেড়ে যাচ্ছে, সাথে রোগ ব্যাধিও বাড়ছে। বোন সঞ্জরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের বাসনা পূরণ করে দিন। আল্লাহ আপনাকে ভালো নেককার এবং দিনদার মুত্তাকি জীবন সঙ্গীর ব্যবস্থা করে দিন, আমরা দোয়া করি। এবং এক্ষেত্রে দিনী সার্কেলগুলোর সাথে আমাদের যোগাযোগটা খুব গুরুত্বপূর্ণ। যখন দিনী সার্কেল, দিনী সোসাইটি এবং দিনী আপনার যে পরিবেশ সেটার সাথে আমরা ইনভলভ হব, তখন আমাদের সেই চেইনে ভালো মানুষের সন্ধান পাওয়াটা অনেক বেশি সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। এমডি আলহাজ হোসেন, আপনি লিখেছেন অনেকে বলে সোনালী গম্বুজ, এটা আসলে মসজিদে আকসা নয়, এর ভিতরে এসে আসলটা সত্যটা জানতে চাই। হ্যাঁ, এটা ঠিক যে ফিলিস্তিনে মসজিদে আকসার আশেপাশে আরও 1-2টি মসজিদ রয়েছে যেগুলো আসলে মসজিদে আকসা নয়, এগুলো পরবর্তীতে ইসলামের সোনালী যুগের স্বর্ণমানব বিভিন্ন শাসক বর্গের সময় তৈরি হয়েছে। তো এটা তো এখন ছবি নাই যে আমি আপনাকে দেখিয়ে দিতাম, তবে এটা ঠিক যে মসজিদে আকসা আর ওখানে আপনার বড় যে গম্বুজ বিশিষ্ট, যেটাকে মসজিদ আকসা হিসেবে আমরা অনেক সময় পরিচিত করা বা দেখাই, সেটি আসলে এক নয়, তবে হ্যাঁ একই চৌহদ্দিতেই কাছাকাছি অবস্থিত। নাজিয়া নাজমুল, আপনি লিখেছেন গৃহকর্মীর কোনো শক্ত অভিভাবক নেই, তার বিয়ের জন্য জাকাতের টাকা জমা করে রাখতে পারবো কিনা? গৃহকর্মীর ওরকম দায়িত্বশীল কোনো অভিভাবক না থাকলে আপনি নিজে অভিভাবক হলেন, সেক্ষেত্রে তার বিয়ের জন্য জাকাতের টাকা রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে এমনভাবে রাখবেন যে তাকে মালিক বানিয়ে দিলেন, সে হয়তো নষ্ট করে ফেলবে, সেই সাথে আপনি তদারকি করলেন, অথবা আপনার কাছে রাখলেও আপনি অ্যাজ এ অভিভাবক তার জন্য অ্যাকাউন্টগুলো আলাদা রাখলেন, আপনি তদারকি করলেন, সেই চেষ্টা করলেন। কিন্তু জাকাতের টাকা যতক্ষণ পর্যন্ত অভাবীর হাতে আপনি হস্তান্তর করে না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনি তার দায়মুক্ত হবেন না, জাকাত আদায় হবে না। এক্ষেত্রে তার অ্যাকাউন্ট খুলে জাকাতের টাকা সেখানে রাখলেন এবং অ্যাকাউন্ট আপনি নিয়ন্ত্রণ করলেন, আপনার কাছে চেক বই থাকলো ইত্যাদি, সে যদি নষ্ট না করে ফেলে সেদিকটা খেয়াল করলেন, সেটা আপনি করতে পারেন। মফিজুল ইসলাম, আপনি লিখেছেন আসন্না ফাউন্ডেশন কি এবছরও সবার জন্য কোরবানি প্রকল্প বাস্তবায়ন করবে? আমি একজন প্রবাসী, এখানে কোরবানি করার সুযোগ নেই, এজন্য আমি আমার কোরবানি ফাউন্ডেশনের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই, কিভাবে পেমেন্ট করব জানাবেন। ভাই মফিজুল ইসলাম, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। সবার জন্য কোরবানি প্রকল্প ফাউন্ডেশনের একটি নিয়মিত প্রকল্প, প্রতি বছর আমরা এটি হাতে নিয়ে থাকি এবং আলহামদুলিল্লাহ শত শত অভাবী দুস্থ গরিব মানুষদের তাদের পুষ্টির যোগান হয়ে থাকে আমাদের এই সবার জন্য কোরবানি থেকে। সেই সাথে যারা প্রবাসে থাকেন অথবা দেশে থাকেন কিন্তু নিজেদের কোরবানি নিজেদের করা কঠিন হয় নানা কারণে, তাদের পক্ষ থেকে আমরা কোরবানির দায়িত্বটা পালন করে থাকি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। যথারীতি এবারও সবার জন্য কোরবানির প্রকল্পটি আমরা বাস্তবায়ন করব। আপনারা যারা প্রবাসে আছেন বা যারা নিজের কোরবানি আমাদের মাধ্যমে করাতে চান, আমরা আপনাদের কোরবানিগুলোকে দেশের প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে গরিব এলাকাগুলোতে
কোরবানি করে তার গোশত গরীবদের মধ্যে বিতরণ করবো। আপনাদের তরফ থেকে আমরা কোরবানি করবো ইনশাআল্লাহ তাআলা। এবং কোরবানি এমন একটি ইবাদত যেখানে প্রতিনিধির মাধ্যমে সেটি কিন্তু সম্পাদন করা যায়। সো আপনি আমাদেরকে টাকা দেওয়ার পর আমরা আপনার পক্ষ থেকে সেটি যখন জবাই করে দিব ইনশাআল্লাহ কোরবানি হয়ে যাবে, এবং আপনার তরফ থেকে আমরা গোশতগুলো গরীব অভাবী মানুষকে পৌঁছে দেব ইনশাআল্লাহ তাআলা। খুব শীঘ্রই আমরা এই বিষয়ে আপনাদেরকে ঘোষণা দিতে যাচ্ছি। তোবা এআরডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা 1 মাস হলো ইন্তেকাল করেছেন। শুনেছি মেয়েরা কবরস্থানে যেতে পারে না, কিন্তু আমার বাবার কোনো ছেলে সন্তান নেই, আমরা 2 বোন। এমন কোনো লোক নেই যে আমার বাবার কবর জিয়ারত করবে, আর দেখে শুনে রাখার লোক নেই, আমাদের কি করণীয়? বন্ধুবা, আল্লাহ তাআলা আপনার বাবার প্রতি রহম করুন এবং তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমরা মনে প্রাণে তার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাবাকে মাগফিরাত নসিব করুন, আপনাদের শোককে আল্লাহ তাআলা সইবার মতো শক্তি সামর্থ্য দান করুন। আর মেয়েদের জন্য কবর জিয়ারত করার নিষেধাজ্ঞার বিষয়ে আমাদের 2টি মত রয়েছে। অনেক ওলামা ইকরাম বলেছেন যে অত্যধিক পরিমাণে কবর জিয়ারত করার পরে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে, মাঝে মধ্যে গেলে সেটা নিষেধ নয়, তবে নিরাপদ হলো মেয়েরা আসলে কবরস্থানের ভিতরে প্রবেশ না করা। সেক্ষেত্রে কবরস্থানে যে এরিয়া আছে, বাউন্ডারি আছে, তার বাইরে থেকে আপনি মনের যে আবেগ আছে সেটির কারণে হয়তো বাবার কবর দেখলেন মাঝে মধ্যে কখনো কালে ভদ্রে, এটা আপনি করতে পারেন। আর বাহির থেকে আপনি দোয়া করবেন। দোয়ার জন্য আসলে কবরের পাশে যেই দোয়া করতে হবে এটা কোনো জরুরি বিষয় নয়। সেই সাথে যদি কোনো ভিড় না থাকে লোকজনের, তাহলে সেক্ষেত্রে আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন, আপনি যান, যেহেতু আপনার অন্য কোনো লোকজন নাই, জাস্ট সালাম পেশ করলেন, সেটি অনেক ওলামাদের মতে, অনেক ইমামদের মতে জায়েজ আছে। তবে আমরা আগে যেটা বলেছি যে নিরাপদ হলো এক্ষেত্রে আপনি কবরস্থানে না গিয়ে দূর থেকে তার জন্য দোয়া করা এবং সালাম পেশ করা। আর রক্ষণাবেক্ষণ তো আসলে এমন কোনো ব্যাপার নাই, সেটা অন্য কোনো লোক দিয়ে টাকা দিয়ে আপনি করতে পারবেন। তো কবরস্থানে আসলে গিয়ে আমাদেরকে যে কবরের সমস্ত দায়ী দায়িত্ব পালন করতে হবে এবং আপনার পাশেই দাঁড়াতে হবে, না হলে তাদের হকে কোনো ত্রুটি হবে, ব্যাপার কিন্তু সেরকম না। TH তারেক আপনি লিখেছেন, শরীরের লোম যেমন হাতে পায়ের লোম বা পেটের লোম পরিষ্কার করলে কি গুনাহ হবে? শরীরের অবাঞ্ছিত লোম যেগুলো পরিষ্কার করার জন্য হাদিসে পরিষ্কার নির্দেশনা রয়েছে, সেগুলো তো আমরা পরিষ্কার করবই। যেমন আমাদের যে সমস্ত আপনার বগলের নিচে, নাভির নিচে পশম আছে, নখ আছে, মোচ আছে, এগুলো কাটার ব্যাপারে পরিষ্কারভাবে নির্দেশনা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলোকে সুনানুল ফিতরাহ বা প্রকৃতিগত সুন্নাহর অন্তর্ভুক্ত বলা হয়েছে। সমস্ত নবী রাসূলগণ এই সুন্নাহ পালন করেছেন। সেই জায়গা থেকে আমরা সেই লোমগুলো তো পরিষ্কার করবই। এর বাইরে আপনার শরীরের কোনো লোম, ধরুন আপনার হাতের লোম, পায়ের লোম, যেগুলা হয়তো এত বেশি হয়েছে যেটা অস্বাভাবিক পর্যায়ের, অসুস্থতার পর্যায়ের, যেটা আমাদের জন্য অসহনীয় পর্যায়ে, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেইগুলো যদি আপনি কাটেন তাহলে সেটা জায়েজ হবে, বা সেগুলো রিমুভ করার কোনো ব্যবস্থা করেন যেগুলো আমার জন্য অনেক বেশি হয়ে গেছে। স্বাভাবিক যদি হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো রিমুভ করার জন্য বিশেষ কোনো প্রচেষ্টা আমাদের এর কোনো প্রয়োজন নেই। এরপরে যদি এমন হয় যে স্বাভাবিক পশম, সেগুলো আসলে কাটার কোনো নির্দেশও নেই এবং এটা আপনার জন্য বিরক্তিকর নয়, কিন্তু তারপরে সেগুলো আপনি কাটছেন, তাহলে সেটা আবার কাটা অনুচিত হবে। বিশেষ করে যদি সেটা এ পর্যায়ের হয় যে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন, যেমন ব্রু প্লাকের ব্যাপারটা যেমন রয়েছে, তারপরে এমন পশম রয়েছে যে সেগুলো কেটে একেবারে আপনি এমন করছেন যে দেখতেই বোঝা যায় যে আপনি এটাকে পরিবর্তন করে ফেলেছেন, তাহলে তাগয়ীর খালকিল্লাহ বা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন হওয়ার মতো করে কোনো কিছু করা জায়েজ নয়। সেই লেভেলে হলে সেটা নিষিদ্ধ হবে। এটা নির্ভর করে যে আপনি কি করছেন, কতটুকু করছেন, সেটা দেখতে কেমন হচ্ছে, বিশেষ করে সেটা অমুসলিম কারোর সাথে সাদৃশ্য গ্রহণ হচ্ছে কিনা। যদি সেটা হয়, সাদৃশ্য যদি হয় তাদের সাথে, তাহলে সেক্ষেত্রে সেটা না জায়েজ হতে পারে। এমনিতে কমন কথা হলো, যেগুলো পরিষ্কার করার নির্দেশনা রয়েছে নাভির নিচে, বগলের নিচে এবং মোচ ইত্যাদি, সেগুলো তো আমরা পরিষ্কার করবই। এর বাইরে অন্য যেগুলো আছে সেগুলো বিরক্তিকর পর্যায়ে হলে তখন সেক্ষেত্রে সেগুলো আমরা রিমুভ করতে পারি। এমডি মেহেদি হাসান ইমন আপনি লিখেছেন, আমার বন্ধু ড্রাইভিং লাইসেন্স বানিয়েছে, কিন্তু সে ড্রাইভিং এর কোনো পরীক্ষা দেয় নাই। সে দালালদের মাধ্যমে টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করেছে। এখন সে এই লাইসেন্স দিয়ে হালাল পথে ইনকাম করলে তার ইনকাম হালাল হবে কিনা? ইনকাম হালাল হবে, কিন্তু তিনি যে কাজ করেছেন সেটি গুনাহের কাজ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। এর জন্য ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। জীবনে কখনো ইচ্ছাকৃতভাবে একান্ত নিরুপায় হয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে, নিজে জুলুমের শিকার, সেখান থেকে বাঁচার জন্য তাকে ঘুষ দিতে হয়েছে, এরকম পরিস্থিতি ছাড়া তিনি ঘুষ দিতে যাবেন না। সামান্য একটু কষ্ট করতে হবে, সিরিয়াল ধরতে হবে, একটু পরিশ্রম করতে হবে, শিখতে হবে, জাস্ট এইটুকু থেকে বাঁচার জন্য যদি আমরা কেউ এরকম পদ্ধতি অবলম্বন করি তাহলে সেটা নাজায়েজ হবে। অনেক সরকারি কাজে আমরা একটু ঝামেলা এড়াতে গিয়ে কিন্তু ঘুষ দিয়ে ফেলি। হ্যাঁ, কিছু কিছু কাজ আছে যেখানে হয়তো বা এমন কোনো ব্যক্তির হাতে আছে, এমন কোনো কাজ যেখানে আমি টাকা দেওয়া ছাড়া কাজটা হবেই না,
আর যদি হতে যায় সেক্ষেত্রে আমার ভোগান্তি এত বেশি হবে যেটা সীমার বাইরে, এই লেভেলের সমস্যা হলে তখন ভিন্ন কথা। কিন্তু নর্মাল যে নেসেসারি কষ্ট, ধরুন আধা ঘন্টা 1 ঘন্টা সিরিয়াল ধরতে হবে, আমাকে একদিনের জায়গায় 2 দিন যেতে হবে, এই জিনিসগুলো মানে নিয়মেরই অংশ। তো সেটা এড়াবার জন্য আমি ঘুষ দিয়ে যদি শর্টকাট ওয়েতে কাজ করে ফেলি, বিশেষ করে পরীক্ষা ইত্যাদি এড়াই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর কারণে গুনাহ হবে এবং ঘুষ দেওয়া, অনৈতিকতা, মিথ্যা, এসব অপরাধগুলো এখানে জড়িয়ে থাকবে। এই জন্য এগুলোর জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, ভবিষ্যতে না করার সংকল্প করতে হবে। তবে সেই লাইসেন্স দিয়ে পরবর্তীতে তিনি যদি সঠিকভাবে গাড়ি চালান এবং হালাল কাজ করেন, বৈধ কোনো কাজ করেন, তাতে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তার উপার্জন হারাম হয়ে যাবে না।